তাহলে যাদের কথা বললাম ঢাকা শহরে জায়গা দেওয়ার মতো জায়গা নাই, তাহলে তারা একত্রিত হয়ে আমরা যদি সুস্পষ্ট বিধানে কোরআন সুন্নাহ তার উপরে যদি হাত দেওয়া হয় আমরা কি তা গ্রহণ করব? আমরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করে আবার যাতে যেটুকু আছে সে নীতিমালাই হোক আর বিসমিল্লাহই হোক আর যেটুকুই হোক সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিধানের বিরোধী কোন আইন কোন নীতি আপনারা মেহেরবানি করে গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে এদেশের আলেম ওলামা সৈয়দ আহমদ বিলবি রহমতুল্লাহ আলাইহি রুহানি আওলাদগণ তা কিন্তু কখনো বরদাস্ত করবে মুসলমানের এই দুর্দিনের ইসলামের দুর্দিনে শীর্ষার ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের যে জানা যেটা এটাকে আরো খাঁটি বানাইতে হলে আমরা সুফিয়াকে আমার শপথের প্রয়োজন। শপথ তো অনেকভাবেই হয়, যারা দুনিয়া থেকে হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের শপথ নেওয়া যায়, মহব্বতের মাধ্যমে শপথ নেওয়া যায়। আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা শরীয়ত তরিকত দুইটা নিয়ে আমরা চেষ্টা করছি আসি। আমরা যখনই কোনো মহক্কক বা তরিকার বুজুর্গের সামনে বেয়াদবি শুনব, আমাদের কর্মপদ্ধতি আমরা যেভাবে মাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকদের অপপ্রচার শুনে সাহাবায়ে কেরাম নীরব ছিলেন। আর এই নীরব থাকার কারণে তারা বহু প্রশংসিত হয়েছে। আর ভুলক্রমে দু একজন জড়িত হয়ে যাওয়ার কারণে তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদের তওবা কবুল করা হয়েছে বলে। যাই হোক, আমরা যে সৈয়দ মুর্শিদ দেরবি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে একত্রিত হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দ মুর্শিদ দেরবি আজকে আমরা বলতে পারতেছি যে আমরা এক তরিকার। কোথায় গিয়ে আমরা এক তরিকার? যে সৈয়দ মুর্শিদ দেরবি রহমাতুল্লাহ আলাইহি গেলেই দেখা যায় ভারতবর্ষে আর খুব একটা কোন তরিকা থাকে না, সবই সৈয়দ মুর্শিদ দেরবি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এসেছে। আমি আপনাদের বিশেষ দোয়া চাচ্ছি, যে কথাগুলো হয়েছে, প্রস্তাব এখানে পেশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়িত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের পরস্পরের মধ্যে মহব্বত আল্লাহ দান করুন। আমরা আবার মোবারকবাদ জানাচ্ছি, এত গরমের মধ্যে আপনারা এত শান্তিপূর্ণভাবে এত লম্বা সময় থেকে, প্রায় সকাল 11টা 10টা থেকে আমি শুনছি 10টা থেকে ফল ভরে গেছে, এবং সেই সময় থেকে বসা আছেন আপনারা। আল্লাহ উত্তম জাযা নসিব করুন, আমিন। আমরা এটা বলতে পারি যে আমাদের বুজুর্গানে কেরাম, বুজুর্গকে মাইক এখানে দেওয়া যাবে, হযরত যেটা বলেন বুজুর্গানে কেরাম, আমাদের বুজুর্গ যারা, তাদের মধ্যে যেটা আপনি যেটা আমাদের সোনাগাঁদের বিষয়ে বলছেন যে স্টেজটা আবার আপনি না হইতে পারেন, কিন্তু আপনি হৃদয়ের খোরাক পাবেন ইনশাআল্লাহ। আমরা শুধু কথা বলায় বিশ্বাসী না, আমাদের বুজুর্গদের যে বুজুর্গের আলোচনা হচ্ছে তার জীবনী আমার প্রফেসর লিখছেন, এই বুকলেটের মধ্যে আছে যে তিনি যখন বলতেন খুদা কি বন্ধু, খুদা কো ডরো, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো, এই কথা শুনে মানুষ কান্না করে বেহুশ হয়ে যেত। সুবহানাল্লাহ। মা খারাজা মিনাল কলব দাখালা ইলাল কলব ওয়া মা খারাজা মিনাল লিসান মা জাওয়াজাল আযান, যেটা জিহ্বা থেকে বের হয় সেটা কান পর্যন্ত পৌঁছে, আর যেটা হৃদয় থেকে বের হয় সেটা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। তো সেই রকম হৃদয়ওয়ালা মানুষ আমাদের মধ্যে আছেন কিনা এখন আলহামদুলিল্লাহ। আজকে আমার চাচা এখানে আসার পর থেকে ওনার একটাই চিন্তা যে দোয়াটা আমি করবো না, অন্য কাউকে দিয়ে করাবো। আলহামদুলিল্লাহ। এই বিনয়টা যেন আমরা ধরে রাখতে পারি, শিখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন এরকম না হয় যেখানেই আমরা যাব সেখানে মূল জায়গায় বসতে হবে,
বড় জায়গায় বসতে হবে, বড় গলায় বলতে হবে, আমাকেই দোয়া করতে হবে, আমাকেই প্রধানমন্ত্রী দিতে হবে। আমাদের মধ্যে হযরত মুফতি সাহেব সহ হযরত বড় সাহেব আমরা এবং অন্যান্য বুজুর্গ যারা আছেন, আমি হয়তো অনেকে সুযোগ পাই না, তাদের মধ্যে এটা আমি দেখি যে সাদেকিটা আছে, এই ওয়ারিসি সম্পদ, এই তাসালসুল আল্লাহ যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। আমিন। এটাই সৈয়দ আহমদ শহীদ নবীর মধ্যে শিক্ষা। তিনি তার খাদেমকে ধমক দিয়েছিলেন, রাগ কমার পরে যখন সবাই বলছেন যে আপনি তো খাদেমকে ধমক দিয়েছেন, উনি বলছেন তাকে ডেকে নিয়ে আসো, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। সুবহানাল্লাহ। তিনি তখন আমিরুল মুমিনিন ছিলেন, একটা স্টেটের প্রধান। সেই আদর্শ আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে ধরে রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব তিনি এসেছেন, দারুল আমান দরবার শরীফের পীর সাহেব এখানে এসেছেন, আরো হযরত সৈয়দ আহমদ দিল্লভী রহমাতুল্লাহ আলাইহি তরিকাতের বিভিন্ন শাখার পীর সাহেবান এবং তার মুরিদান আলেম ওলামা এখানে একত্রিত হয়েছেন। এদিনে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। উপদেষ্টা মণ্ডলী যাদের নিয়ে এই সরকার, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে এখনো 2 লক্ষাধিক মাদ্রাসা আছে, তার মুদাররিসিন আছে, 4 লক্ষাধিক মসজিদ আছে, তার ইমাম মুয়াজ্জিন সাহেবরা আছেন, পীর সাহেবদের কোটি কোটি মুরিদ আছে। খবরদার, যেটুকু আমাদের শাসনতন্ত্রে বিসমিল্লাহ সহ ইসলামের যতটুকুই আছে এর উপরে হাত দিবেন, সেইটা ফিলিস্তিনে হোক, সেইটা ভারতে হোক বা অন্য কোথাও হোক, মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, মুসলমানদেরকে শহীদ করা ইত্যাদি আল্লাহ আপনি ভালো করেই জানেন। মাওলানা আমাদের সম্মেলনকে আপনি কবুল করুন, উদ্দেশ্য বলে কি কবুল করুন, বক্তব্য বলিকে কবুল করুন।